নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, তার উম্মতটাও সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কত দাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত তেলাওয়াত করার সময় তিনি এক উম্মতের প্রশংসা দেখতেছেন। এক উম্মতের প্রশংসা, এমন এক উম্মত যারা আসবে সবাই শেষে নেকের প্রতিযোগিতা কিয়ামতের ময়দানে সর্ব অগ্রে চলে যাবে। বুঝাতে পারিনি, আসবে কিন্তু নেকের প্রতিযোগিতায় সমস্ত উম্মতের অগ্রে চলে যাবে, আগে চলে যাবে। এরকম এক উম্মতের ফজিলাত দেখতেছেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের মধ্যে। এবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ওদেরকে আমার উম্মত করে দেন। আল্লাহ বললেন, এ তো আখিরি নবীর উম্মত। কার উম্মত? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দেখেন একদল উম্মতের প্রশংসা, যাদের জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না, কিন্তু এমন এক উম্মত যাদের জন্য গনিমতের মাল হালাল। নবী মুসা বলছে, মাওলা এদেরকে আমার উম্মত করে দাও। এরা তো আখিরি নবীর উম্মত। এবার নবী মুসা দেখতেছেন একদল উম্মত যারা একটা নেকের নিয়াত করলে, নেকের নিয়াত করছে কিন্তু নেক করে নেই, শুধু কি করছে? নেকের নিয়াত করছে, নেক না করলেও তাদের আমল নামে নেক লেখা হয়ে যাবে। আর ওই কাজটা করলে, নেকের কাজটা করলে প্রত্যেকটা নেককে 10-এর দ্বারা গুণ দেওয়া হবে। প্রত্যেকটা নেক করবে, একটা নেকের কাজ হয়ে যাবে, কথা বলে না করবে 10টা হয়ে যাবে 100টা। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। 1-এর থেকে 10, 10-এর থেকে 100, 100-এর থেকে 700, 700-র পরে কত জানি না। আল্লাহ পাক যে যত, যাকে যত পারেন তত দেন। আল্লাহ যারা নেকের নিয়াত করলি নেক হয়ে যায়, কাজ করা লাগে না, তাদেরকে আমার উম্মত করে দেন। তাহলে তো আখিরি নবীর উম্মত। একদল উম্মতের প্রশংসা দেখতেছে যারা গুনার নিয়াত করলে গুনাহ হবে না, গুনার নিয়াত করলে গুনাহ হবে না। আর গুনাহ করলে একটা গুনাহ একটাই গুনাহ হবে, গুনাহকে বৃদ্ধি করা হবে না। নেককে গুনাহকে, নেকের নিয়াত করলে, গুনার নিয়াত করলে, কিন্তু আজ বিজাজ সেটা ভিন্ন কথা। আজ এটা ভিন্ন কথা। আল আজম কাল ফেল, দৃঢ়প্রত্যয় সেটা ফেলের মতো, কাজের মতো। এমন নিয়াত করছে একজনকে খুন করবেই, করবেই, তাহলে খুন করলে যেই গুনাহ, খুন না করলে একই গুনাহ। এটা আজম, আসলে সাধারণ নিয়াত, কঠিন না, গুনার উপরে কঠিন না। সেরকম নিয়াতে কি হবে না? গুনাহ হবে না। একদল উম্মতের প্রশংসা দেখতেছে যাদের তাওরাত, যাদের ইনজিল বুকের মধ্যে হেফজ অবস্থায় থাকবে, মৌমাছির মতো গুনগুন গুনগুন করে তেলাওয়াত করতে থাকবে। বলে আল্লাহ এদেরকে আমার উম্মত করে দাও। আখিরি নবীর উম্মত। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল উম্মতের প্রশংসা দেখতেছে যারা অন্য অন্য সমস্ত উম্মতের উপর শাহেদ হবে, সাক্ষী হবে। বলে আল্লাহ এদেরকে আমার উম্মত করে দাও। আখিরি নবীর উম্মত। এরকম এক একটা করার পর খালি আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা হে, তাহলে আমাকেও তার উম্মত করে দাও। বিনা দরখাস্তে, বিনা চাহনিতে মাওলা পাক কবুল করছে তার উম্মত হিসাবে। আরে গাদা, ওরে কম বক্ত, মালে মাফতু দিলে বরহ। এক ব্যক্তি দেখে শাল দিয়া জুতা মুছে, বলে ভাই তুমি এত দামি শাল দিয়া জুতা মুছতেছ,
বলে শাল হইলে বাবার, জুতো হলে নিজের টাকা। দেখেন আজকে আমাদের ইমানের দাম নাই কেন? আজকে ইসলামের কোনো গুরুত্ব আমাদের কাছে নাই কেন? এর কারণটা কি? অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের ইতিহাসকে আমরা কি শুনি? আমরা কি শুনি? আসহাবুল উখদুদের ঘটনা সম্পর্কে আমরা কি জানি? ওই হিজকিল, ফিরআউনের সেই বান্দি, তার সম্পর্কে আমরা কি জানি? অথচ আমরা ইমানের কোনো গুরুত্বই দেই না, ইমান সম্পর্কে কোনো আলোচনাই করি না, ইবাদতের কোনো মজাই আমরা বুঝি না। কারণটা কি? দেখেন আগেকার জমানার মুসলমানরা ইমান আনার সাথে সাথে তাদের জানের খতরা ছিল, হিজরত করতে বাধ্য হইত, উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া রাখত, বুকের উপরে ভারী পাথর চাপা দিয়া রাখত, চামড়া তুলিয়া ফেলাইত, শুল মারিয়া হত্যা করত, যেটা অবস্থায় চামড়া তুলিয়া ফেলাইত। কিন্তু তোমার আমার কি কিচ্ছু না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি রোমে গেলেন ঘোরার জন্য সাথীদেরকে নিয়ে। এবার রোমের বাদশা বলল গভর্নরদেরকে যে নবী মুহাম্মাদের উম্মত সম্পর্কে, সাল্লাল্লাহু আলাইহি উম্মত সম্পর্কে আমরা জানছি তারা খুবই নির্ভীক হয়, খুবই ত্যাগী হয়, লোভ মুক্ত হয়। আমি তাদেরকে পরীক্ষা করতে চাই, একটু তাদেরকে দেখতে চাই। যখনই সেই কাফেলা গেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, তাদেরকে দেখে রোম সম্রাটের কাছে নিয়ে গেছে। রোম সম্রাট আগেই বলছে আমি তাদের পরীক্ষা করতে চাই। তা রোম সম্রাটের দরবারের মধ্যে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হইতো, গেট নিচু, সম্রাট থাকতো ওখানে চেয়ারে বসা, মাসনাদে বসা, যারাই ঢুকতো ঝুইকা ঢুকতে হয়, সোজায় ঢুকতে পারে না। কারণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু সেখানে ঢুকবেন কিভাবে? মুসলমান মোমেন তো আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নত করে না, এখন ঢুকবে কিভাবে? মাথা নত করতে হয়। এখন তিনি কি করলেন? আগে পাও পরাইয়া দিয়েছেন, এরকম পাও কি বুঝেন? সম্রাট, কোন সম্রাট? রোমের সম্রাট। আমরা জানি না রোম সম্রাট সম্পর্কে। দেখেন বর্তমান জমানায় রাশিয়া, আমেরিকা দুনিয়ার মধ্যে পরাশক্তি। তৎকালীন জমানায় গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি ছিল, রোম এবং পারস্য, কায়সার কিসরা। পারস্যকে পরাজিত করার পরে একমাত্র সুপার পাওয়ার রোম, সুপার পাওয়ার রোম। সেই রোমের সম্রাটের সামনে পাও সামনে দিয়ে ঢোকার ক্ষমতা তৎকালীন জমানে দুনিয়ার কেউ রাখে না, দুনিয়ার কেউ না, এরকম সাহস কাউন নেই। বর্তমান জমানে আপনি এমপির চেয়ারের দিকে পাও দিয়ে ঢুকতে পারবেন মিয়া? একটা চেয়ারম্যানের চেয়ারের দিকে পাও দিয়ে ঢুকতে পারবেন? আর সেখানে রোম সম্রাট, গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি, সভ্যতা তারাই আনছে দুনিয়াতে, এই যে তারা দাবি করে পাও দিয়ে ঢুকছে। রোম সম্রাটের ভাই অবস্থা দেখা মাথায় রক্ত উঠে গেছে, তলোয়ারকে কোষমুক্ত করছে, হত্যা করবে, এত বড় সাহস। রোম সম্রাট বলতে থামো, আমি তাদেরকে পরীক্ষা করার জন্য আনছি, যদি মেরেই ফেলো তাদের পরীক্ষার হবে কিভাবে, আসতে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন, দেখেন রোম সম্রাটের পাশেই একটা চেয়ার খালি, কোনো কথাবার্তা নেই, ডাইরেক্ট দিয়ে পাশে বসে গেছে, কোনো আসতে কোনো টেনশন নেই, পাশে বসে গেছে। চমকে উঠছে সমস্ত পরিষদ, ওর পাবে কি? জামা ময়লা, জামাও নেই, একটা কাপড় পরা, একটা কাপড় গায়ে, ময়লা সয়লা, চেহারার মধ্যে সেই রৌনক নেই, আভিজাত্যের পোশাকের মধ্যে সেই রেশমিতা নেই। আর এই ব্যক্তি সাধারণ একটা মানুষ রোম সম্রাটের পাশে নির্বিঘ্নে, চেহারার মধ্যে কোনো
পরিবর্তন নাই, আস্তে বসে গেছে, দাঁড়ায় গেছে, হত্যা করবে। থামো, পরীক্ষার জন্য ডাকছি, আগেই হত্যা করলে হবে কিভাবে? যা ইচ্ছা তাই করতে দাও। এবার হেরাক্লিয়াস বলতেছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি ইমান ছাড়বা, ইসলাম ছাড়বা? যদি ইসলাম ছাড়ো, ইমান ছাড়ো, তাহলে আমার বাদশাহীর অর্ধেক তোমাকে দিয়ে দেব, বাদশাহীর অর্ধেক তোমাকে দিয়ে দেব। শুধু শর্ত হলে ইমান ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, ইমান ছাড়তে হবে। এই হোপ দিলে আপনার আমার অবস্থাটা কি হইতো? আরে কোথায় যেত দরবেশি, রোমের অর্ধেক, তার মানে গোটা দুনিয়ার অর্ধেক বাদশাহী। ইমান ছাড়ো, বাদশাহী নিয়ে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কি বললেন? ও হেরাক্কাল, গোটা দুনিয়া ছাড়তে পারি কিন্তু ইমান ছাড়তে পারি না। গোটা দুনিয়ার বাদশাহী ত্যাগ করতে পারি, ইমান ত্যাগ করতে পারি না। এবার সে কি বলতেছে? হেরাক্কাল, শোনো আব্দুল্লাহ, বোকামি করো কেন? আমার আর কোনো সন্তান নেই, একটা মেয়ে, সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয়, অপূর্বা রূপাপতি। আমি মারা যাওয়ার পর সেই রোমের প্রেসিডেন্ট হবে, তুমি তার স্বামী, আমি তোমার কাছে তাকে বিবাহ দেব। সুন্দরী মেয়েও পেয়েছ, আর সাথে সাথে গোটা রাজত্ব তোমার হয়ে যাবে, শুধু শর্ত ইমান ছাড়ো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, ইমান কেন? একটা মহিলা কেন? যদি এরকম লক্ষ সুন্দরী নারীও আমার পায়ের উপরে পড়ে, লাঠি মারবো, ইমান ছাড়তে পারবো না। আগে মিলান, আপনার আমার ইমানের অবস্থা কি মিলান? একটু মিলান না, দেখেন না অবস্থাটা কি, একটু মিলান। এবার রোম সম্রাট চিন্তা করছে, ক্ষমতার লোভে হবে, অর্থের লোভে, এবার ভয় দেখাও, আব্দুল্লাহকে জেলখানা আবদ্ধ করো, জেলখানায় দিয়ে দাও। এবার জেলারকে বলতেছে, খবরদার, ডাক্তার যতক্ষণ পর্যন্ত খাবার দিতে না বলবে ততক্ষণ পর্যন্ত খাবার দিবা না। এবং ডাক্তারকে বলছে হেরাক্কাল যে ওই সময় খাবারের ব্যবস্থা করবা যখন খানা না খেলে মারা যাবে, আর কি খানা দিব সেটা আমার কাছে জিজ্ঞাসা করবা, আমি বলবো এই খানা দাও, সেই খানাই সে পাবে, আটকায় রাখো। জেলখানা আবদ্ধ, দলবল সব সহ, অনেক দিন পর্যন্ত। এখন ডাক্তার বলছে এখন খানা না দিলে কারবার শেষ, মারা যাবে। বলে যাও, পানির পরিবর্তে মদ আর খানার পরিবর্তে শুয়ারের গোশত নিয়ে যাও। ক্ষুধার্ত মানুষ, হুঁশ নাই, এতদিন পর খানা আসছে, খানা খাবে, সামনে খানা শুরু করবে, এর মধ্যে বলতেছে তুমি কি খানা খাবা জানো? তোমার জন্য কি খানার ব্যবস্থা করা হয়েছে? এটা শুয়ারের গোশ আর এই পানির পরিবর্তে মদ, এর বাহিরে কোনো খানা বরাদ্দ নেই, খাইলে খাও, না খাইলে মরো। আমি কি করতাম? আহওয়ানুল বালিয়াতাইন আর জরুরাত তুবিউল মাহজুরাত, বাঁচার জন্য ইমান সুপানো, হারাম খাওয়া, সবই, কথা বলেন না কেন? ফতুয়া, কত রোগ যে হইতো, কত যে শিকড় বাইর হইতো, যার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কি করলেন? উঠতে পারে না, কোন রকমের মাজাটা একটু টান করে এমন ভাবে খানার মধ্যে লাথি মারছে, এমন লাথি মারছে, সেইটা পড়ছে কোথায়? আল্লাহ, মেজাজ তো খারাপ পুরা দেবো। আমার মৃত্যুর সময় পরীক্ষা করার জন্য আসছে, হারাম খারাই মারবি, সরাই এখান থেকে। কাজ হয়নি, এতেও কাজ হবে না, আগুন জ্বালাও, কোরের মধ্যে তৈল ঢালো, তৈলকে গরম দাও, টকবক টকবক করতে আসতে। এবার হেরাক্কাল করলো কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু একজন সাথীকে ডাইরেক্ট তৈলের মধ্যে ভিজাইয়া দিয়েছে, সাথে সাথে ভাজা হয়ে গেছে। কি বুঝেন? সাথে সাথে
বাজা হয়ে গেছে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা করুর উপরে উঠাইছে ড্যাগের পাশে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার চোখের থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। হেরাক্কা বলছে নামাও। আব্দুল্লাহ মনে হয় ভয় পাইছে, এবার মনে ইমান ছাড়বে। আব্দুল্লাহ, ইমান স্যার, যদি না স্যার ওই তোর সাথীর মতো এরকম করবো। ইমান স্যার, নিশ্চয়ই দুর্বল হইছ। বলে কিভাবে বুঝলি? বেঈমান, বেঈমান বুঝলি কিভাবে আমি দুর্বল হয়েছি? বলে চোখে পানি। বলে আমি এর জন্য কান্দি না, দুর্বলতার জন্য কান্দি না, ভয়ের জন্য না, আমি তো মৃত্যুর জন্য কান্দি না। বলে কেন কান্দ? চোখে পানি কেন? বলে আফসুস লাগে এর জন্য। বলে কি আফসুস? বলে আজকে আমি একা আব্দুল্লাহ আল্লাহর পথে শহীদ হইতেছি। একা, যদি আমার 1 লক্ষ জীবন আব্দুল্লাহর হইতো, আজকে 1 লক্ষ আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেত। যেহেতু একা, এর জন্যই আফসোসে আমি কাঁদতেছি। হেরাক্কাল বলছে এরা মানুষ না, এরা ফেরেশতা, এদেরকে হত্যা করা ঠিক হবে না, ছেড়ে দাও। এদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জমানা এই ঘটনা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘটনা শুনছেন, তারা আসতেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে তিনি বাহিরে বের হয়ে আসছেন তাদের রিসিভ শোনার জন্য, যে আব্দুল্লাহ ঈমান ইসলাম কখনো রাখছে। তোমার আমার ঈমানের অবস্থা কি? ভাইও, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যে লোকেরা ঈমান আনছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমান আর তোমার আমার ঈমান, তারাও তো কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, আমরাও তো কিয়ামতের ময়দানে দাঁড়াবো। কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ পাক আমাদের উত্তম উম্মত হিসাবে স্বীকৃতি দান করছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, বের করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য। কাদের জন্য? কি করবা মানুষদের জন্য? বাড়ি করে হয়েছো কেন? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের 2টা কাজ। কয়টা কাজ? সবাই মুখস্থ করেন। কয়টা? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সবাই বলেন, সবাই বলেন। এই 2টা কারণে আমরা উত্তম। কয়টার কারণে? যদি একটা আছে একটা নাই, কথা বলেন না কেন? শুধু আয়াতের অর্ধেক পড়লে হবে না। বের হও আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার জন্য, গর্হিত কাজের বাধা দেওয়ার জন্য বের হবে না, উত্তম হওয়া। কিভাবে অসৎ কাজ বিরত রাখবা? আল্লাহ নবী বলছেন একেবারে আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। মজার কথা, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, যদি শক্তি থাকে, যখন তোমার গর্হিত কাজ দেখবা, খোদা বিরোধী কাজ দেখবা, ইসলাম বিরোধী কাজ দেখবা কেউ করে, শক্তি থাকলে হাত দিয়ে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। তার মানে বাবা যদি দেখে ছেলে ইসলাম বিরোধী কাজ করে, বাবা করিও না, করিও না, না না, এটা হবে না, কেন বাবার শক্তি আছে কি নাই ছেলে কি বিরাবার? এখানে তোমার নসিহাত টসিহাত না, ডাইরেক্ট। ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যদি গোলাম খারাপ কাজ করে মালিক হাত দিয়ে পরিবর্তন করে দিবে। বুঝাতে পারি নাই। যে যার শক্তি রাখে, যে যার উপরে শক্তি রাখে, সেই শক্তি প্রয়োগ করে কি করবে? পরিবর্তন করে। শুধু বাধা না, পরিবর্তন করে দিবে। আছে সিনেমা করে দেবে, মাদ্রাসা হইতেছে যাত্রা লাগাই দেবে ওয়াজ মাহফিল।
আছে প্রেস কোয়ার্টার বানাই দেবে মসজিদ। পরিবর্তন, কথাটা বুঝাতে পারিনি। সরকার নসিহত করবে না, সরকার কি করবে? প্রেশার ক্রিয়েট করবে, এইটা করো, ওইটা করো, এইটা করো, সেইটা করো। যদি সেই পরিমাণে শক্তি না থাকে, শক্তি দিয়ে পরিবর্তন করার মতো শক্তি নাই, তাহলে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। যেরকম ডারউইনের থিওরি বাংলাদেশে বাস্তবায়নের চেষ্টা চলছিল, যখন বাধা দেওয়া হয়েছে, বলা হয়েছে, আলোচনা করা হয়েছে, বইয়ের মধ্যে রাখতে পারছে? নারী নীতি বাস্তবায়নের জন্য চেষ্টা চলছিল, ইসলাম বিরোধী নারী নীতি, ইসলাম পন্থী নারী নীতির কোনো অসুবিধা নেই, কিন্তু ইসলাম বিরোধী নারী নীতি, ইসলাম বিরোধী পুরুষ নীতির মধ্যে আমাদের আপত্তি আছে কি নাই? যখন সবাই বলছি, আওয়াজ তুলছি, পারছে? এখন ট্রান্সজেন্ডার সম্পর্কে আলোচনা চলছে, ইনশাআল্লাহ এই শয়তানরাই শয়তানি মতবাদ রাখতে পারবেন না। মুখ দিয়ে এমন ভাবে বলো। মনে আছে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির জমানায় সবকিছু বাংলা করে ফেলাইবে, বিসমিল্লাহ টিসমিল্লাহ সব বাংলা, আরবি আর থাকবে না। মনে আছে আব্বাজান কি বলছিলেন? শেখ হাসিনা তোমার নামের আগে বাংলা করো, তারপর সব বাংলা করার চেষ্টা করো। তোমার নামের বাংলা হয় কি? বুড়ি সুন্দরী। শেখ মানে বুড়ি, আর হাসিনা মানে কি? সুন্দরী। তা শেখ হাসিনা নাম কি হবে? যেই এই কথা আব্বাই আওয়াজ দিচ্ছে, আর বাংলা টাংলার কথা মনে বলে এমন ভাবে মুখ দিয়া বলো যেন পরিবর্তন হয়ে যায়। যদি সেই পরিমাণের শক্তি না থাকে, মনে মনে কি করো? ঘৃণা করো। এইটাই তো ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কি, এটা আগে বুঝেন। ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে পার্থক্যটা। এই মসজিদের সামনে একটা বিড়াল মরা, মরক, গন্ধ নাই, পচে নাই, এই রাস্তা দিয়ে 1 কোটি মানুষ যদি যায়, বিড়াল মরাকে মোহাব্বত করবে না ঘৃণা করবে? ইস্তুক রে, গন্ধ, পচছে, এত দুর্গন্ধ, কত মানুষ ঘৃণা করছে, কিন্তু মরক আরো ঘৃণায় মরক যায় নাই, ঘৃণায় মরক ছুটে নাই, যায় নাই। কিন্তু ইমাম সাহেব চিন্তা করছে মসজিদের সামনে মরক, পানির প্রয়োজন, বালতির প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন। উনি পানি দিয়া, ঝাঁটা দিয়া, পানি মাইরা ঝাড়ু দিছে, মরক। 1 কোটি মানুষের ঘৃণায় মরক যায় নাই, একজনের পরিকল্পনায়, বুঝাইতে পারিনি, একজনের পরিকল্পনায়। ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, ফালিয়ুগাইয়িরু বিলিসানিহি, ফালিয়ুগাইয়িরু বিকলবিহি। মনে মনে পরিকল্পনা করতে হবে। এই মুদ্রার, এই মরক, এই নাপাক, এই গর্হিত সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়। আমি আল্লাহর কসম করে বলতে পারি, এখানে যারা আসি প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গার থেকে পরিকল্পনা করতাম এই সমাজকে কিভাবে ভালো বানানো যায়, এই পরিকল্পনা যদি করতাম, তাহলে সমাজের মধ্যে এত খারাপই থাকতে পারতো না। কিন্তু ওই যে মাসালা জানছে ঘৃণা, বাস ঘৃণা কইরা গন্ধ, অথচ মরক মুদ্রা সে আরো জীবাণু ছড়াইতে আছে। কি করতে হবে? কথা বলেন না কেন? কি করতে হবে? তাহলে শক্তি থাকলে পরিবর্তন করিয়া দাও, শক্তি না থাকলে জবান দিয়া বলো। যদি সেই শক্তি না থাকে, কথা বলেন না কেন সবাই? পরিকল্পনা করবেন তো ইনশাআল্লাহ। আপনার উত্তম উম্মত হওয়ার কারণ কয়টা? কি কি? একজন একেবারে দরবেশ আমার মতো, পীর, টুপিওয়ালা, দাড়িওয়ালা, মুহাদ্দিস, মুফতি, সব কিছু, কিন্তু নাহিয়ানিল মুনকারে নাই, কোরআন অনুযায়ী। কথা বলে না কেন? উত্তম উম্মত হবে।
আপনারা কি বলেন মাওলানারা? কোরআন অনুযায়ী উত্তম উম্মত হবে না, হতে পারে না। সব একেবারে বিশাল বিশাল। দুইটা জিনিস লাগবে, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। বলতে পারো হুজুর সৎ কাজের মধ্যে অসৎ কাজ নিহত আছে। যেরকম স্বচ্ছ পানি খারাপ পানির মধ্যে ঢালতে ঢালতে এক সময় আর খারাপ থাকবে না, সব ভালো হয়ে যাবে। কাজী তো নাহিয়ানের মুনকারের কোনো প্রয়োজন নাই। কত সুন্দর ব্যাখ্যা। তোমার এই ব্যাখ্যা করলে ঈমান থাকবে না, বেজাল হয়ে যাবে। বলে কেন? আমরু বিল মারুফের মধ্যে যদি নাহিয়ানিল মুনকারই থাকিয়েই যায়, তাহলে নাহিয়ানিল মুনকার মাওলার বলা অতিরিক্ত হয়ে গেছে। আমরু বিল মারুফের মধ্যেই তো আছে, আবার নাহিয়ানিল মুনকার কেন বললো? কেন মাতুফ আলে তো মুগাইয়ার হয়, একটা আরেকটার বিপরীত হয়। বুঝাতে পারি না। জায়দুন আমরুন, আমার কাছে আসছে কে? জায়দ এবং আমর দুজনে এক না? কথা বলেন না, এক না ভিন্ন? জায়দ এক জিনিস, আমর যেহেতু মাতুফ আলাই, কথাটা বুঝাতে পারি নাই। ঠিক আমরু বিল মারুফ এক জিনিস, নাহিয়ানিল মুনকার ভিন্ন জিনিস। আমরু বিল মারুফের জায়গায় নাহিয়ানিল মুনকারের জায়গায়। উদাহরণস্বরূপ তোমার ডায়াবেটিস কি হয়েছে? ইনসুলিন ইনজেকশন নাও, ডায়ানিল ট্যাবলেট খাও, এটা হলো প্রতিশোধক। ভিতরে যে ডায়াবেটিসের জার্ম ঢুকছে সেটাকে শোধন করার জন্য ইনজেকশন ব্যবহার করছি। ইনসুলিন ট্যাবলেট খাইছে ডায়ানিল, কিন্তু চিনি খাইও না, আলু খাইও না, এইটা খাইও না। এইটা কি? প্রতিরোধক। কথা বলেন না। একটা হলো প্রতিশোধক আর একটা হলো প্রতিরোধক। তোমার মধ্যে যে জার্ম আছে সেই জার্ম ভালো করবে ইনসুলিনে, কিন্তু জার্ম যেন ঢুকতে না পারে প্রতিরোধক। চিনি খাইও না, এইটা খাইও না। আমরু বিল মারুফ হলো প্রতিশোধক, নাহিয়ানিল মুনকার হলো প্রতিরোধক। জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম একটা মানুষ সুস্থ থাকার জন্য প্রতিশোধকের প্রয়োজন, প্রতিরোধকের প্রয়োজন। তুমি ইনসুলিন নাও, জমনের চিনি খাও, তোমার স্বাস্থ্য ভালো থাকবে না। আবার তুমি শুধু চিনি খাইও না, ইনসুলিন নাও না, তুমিও ভালো থাকবে না। তোমার মধ্যে কি লাগবে? প্রতিশোধকও লাগবে, প্রতিরোধকও লাগবে। আমরু বিল মারুফ হলো প্রতিশোধক, নাহিয়ানিল মুনকার। গাঁজা যেন না থাকে, মদ যেন না থাকে, ওখানে যেন যাত্রা না থাকে, সিনেমা না থাকে, প্রোস কোয়ার্টার না থাকে। যদি তুমি শুধু নামাজের কথাই বলার প্রোস কোয়ার্টার থাকে, মদের আড্ডা থাকে, তুমি না যাও, তোমার ছেলে কিন্তু ঠিকই দেখবা বাড়ির মধ্যে ঢুকিয়া গেছে। তুমি পর্দা করো ঠিকই, কিন্তু মেয়ে কিন্তু পর্দা করবে না, সে কিন্তু উলঙ্গ অবস্থায় রাস্তায় নামিয়া যাবে। তুমি সুদ না খাও, কিন্তু তোমার বংশে কিন্তু সুদ ঢুকিয়া যাবে, যেহেতু ওইটা চালু আছে। এর জন্য ইসলাম নামীয় কায়াটাকে সুস্থ রাখার জন্য আমরু বিল মারুফের দরকার, নাহিয়ানিল মুনকারের দরকার। যদি এই দুইটা জিনিস তোমাদের মধ্যে থাকে, তাহলে কি হয়ে যাবে? উত্তম উম্মত হয়ে যাবা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরু বিল মারুফ নাহিয়ানিল মুনকার করছে কি করেন নাই? সাহাবীরা করছেন কি করেন নাই? তুমি আমি কেন করি না? কেন করতে চাই না? হ্যাঁ, কারণ আছে পেট এবং পিঠ। যদি কিছু করতে যাই পেট থাকবে না, চাকরি থাকবে না। যদি করতে যাই পিঠের মধ্যে পিটান পড়বে, জেলখানায় ঢুকতে